মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই রে, অনেক দেরি হয়ে গেল তো। পুকুলটা নিশ্চয়ই এখনো ঘুমোচ্ছে। যাই, ঘুম থেকে উঠে দাঁত পাত মাঝিয়ে মিল্কশেক খাইয়ে তারপর না পড়তে বসাবো। কি ব্যাপার, আজ পুকুল নিচে থেকে উঠে পড়েছে, আবার পড়তেও বসে গেছে। ওর কাছে পড়ছে, পুকুল এত বাধ্য মেয়ে হয়ে আছে ওর কাছে। মনে হচ্ছে পুকুল ওর মাকে ফিরে পেয়েছে। তাহলে কি এই মেয়েটা সত্যি একজন মা? ওকে এইভাবে দেখলে তো মা ছাড়া আর কিছু মনে হচ্ছে না আমার। পুকুল, তুমি আজ নিজে নিজে ঘুম থেকে উঠে গেছো, আবার পড়তেও বসে পড়েছো। বাহ, খুব ভালো। এনো প্রসাদ দেখি। তুমিও প্রসাদ নাও। পুকুল, দেখি কি পড়ছো তুমি। পুকুল, আগে আমরা পড়াশোনাটা করে নিই। পড়াশোনাটা করে নেওয়ার পরে আমরা খেলবো, গল্প করব। আগে পড়ে নিই। ঠিক আছে মা। দাদা, তুমি এখন যাও, আমি মায়ের কাছে পড়ছি তো, আমরা পরে খেলা করব। আমি চলে যাব? পুকুল, তুমি? হ্যাঁ, চলে যাবে, কারণ দেখছো তো যে পুকুল পড়ছে এখন। তাহলে চলে যাও। আর আমি থাকতে পুকুল তোমার কাছে পড়তে বা খেলতে যাবে কেন? কারণ পুকুল প্রতিদিন এটাই করে, তাই। আচ্ছা, এক মিনিট, তুমি কে? মানে এই বাড়ির কে হও তুমি? তোমার পরিচয়টা কি? দেখো, আমি তোমাকে আমার পরিচয় দিতে বাধ্য নই, কিন্তু তারপরও আমি তোমাকে বলছি, মানে আমার পরিচয় দিচ্ছি। আমি রাধা সেন, শ্রীযুক্ত আদিত্য সেনের স্ত্রী। আচ্ছা, বুঝলাম। কিন্তু পুপুল আমাকে মা বলে ডাকছে। পুপুল আদিত্য সেনের মেয়ে, আর আমাকে মা বলে ডাকা মানে হচ্ছে আমি আদিত্য সেনের বউ, আলো সেন, তাই নয় কি? তাহলে আমি কে? আমি ওনার বউ নই, তাই তো? আর আমি যদি ওনার বউ না হই, তার মানে তুমি ওনার বউ। তোমার কিছু মনে আছে? মানে তোমাদের দুজনের কবে বিয়ে হয়েছিল কিছু মনে পড়ছে? তুমি মা কবে হয়েছিলে সে বিষয়ে কিছু মনে পড়ছে? না, আমার কিছু মনে নেই, আর মনে পড়ছেও না। তাহলে মনে করার চেষ্টা করো। উফ রাধা, তুমি মাকে কি বলছো? তুমি জানো না মায়ের শরীরটা খারাপ, মার মাথায় চোট লেগেছে। তুমি এখন যাও এখান থেকে, আমাকে পড়তে দাও। যাও রাধা, প্লিজ। তুমি আমার মায়ের সাথে আর কোনোদিন ঝগড়া করবে না, তাহলে আমি তোমার সাথে কথা বলবো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।